তো আমি যে সেক্রেটারির সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, কিছুদিনের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি সেটা বুঝতে পারি না প্রথমত, কারণ আমার বিয়ে 7 বছর উপরে চলে, আমি এ পর্যন্ত কখন মা হতে পারি নাই। হঠাৎ করে মা হওয়ার অনুভূতিটা আমি বুঝতে পারি না। পরে প্রায় 3 মাস হয়ে যায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি। পরে একদিন আমরা সবাই যখন সকালে ব্রেকফাস্ট করতেছি নাস্তা করার মধ্যে, আমি মাথা ঘুরাতে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে সবাই আমাকে ধরাধরি করে রুমে নিয়ে শোয়া দিয়ে, পরে আমাদের পার্সোনাল একটা ডাক্তার আছে, আমাদের বাসার কোনো সমস্যা হলে এই ডাক্তার এসে চেক আপ করে আর কি। আসার পরে বলতেছে কি যে, মিষ্টি খাওয়ান, খুশি সংবাদ, আপনাদের বৌমা তো মা হতে চাইতেছে। এরকম ডাক্তার যখন বলছে, সবাই তো মনে করেন একেবারে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি সন্না বলতেছি আপনি গাজীপুর কোনাবাড়ির থেকে। তো আমার কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে তুলে ধরবো। আমার বিয়ে হয়েছে 7 বছর রানিং চলে, তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই নিয়ে মনে করেন যে শাশুড়ি বা স্বামী, ফ্যামিলি পুরা এই নিয়ে একটা না একটা দ্বন্দ্ব নিয়ে থাকে। সবাই আমাকে নানান ধরনের কথা বলে, অনেক ধরনের কথা শুনতে জানেনি তো, একটা বাচ্চা জন্ম না গ্রহণ করতে পারলে কত মানুষে কত ধরনের কথা বলে। আর অন্য মানুষের কথা দূরেই থাক, নিজের মানুষ যখন বলে তখন কষ্টটা বেশি লাগে আমার। আমি অনেক বুঝাই যে, দেখো আসো আমরা ডাক্তারের কাছে যাই আমাদের পরীক্ষা করি, তুমি একটা পরীক্ষা করো, আমি একটা পরীক্ষা করি, দেখি কার সমস্যা। কিন্তু আমার স্বামী যেতে চায় না। তাও এইসব নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়, তাও ডাক্তারের কাছে যাবে না। আমি যে অনেক বোঝানোর চেষ্টা করি, বা ওর ফ্যামিলি থেকে সেটা বলে না যে হ্যাঁ ডাক্তারের কাছে যা একটা পরীক্ষা কর। তাদের কথা হচ্ছে সব দোষ শুধু আমারই। কিন্তু দেখেন, সব দোষ যে শুধু মেয়েদের থাকে তা না। ডাক্তারের কাছে গেলে সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ছেলের সমস্যা নাকি মেয়ের সমস্যা। এভাবে যায় না, অনেক ধরনের কথাবার্তা বলে। তো মনে করেন কি করব, যেহেতু বাচ্চা হয় না, আমি সবার কথা শুনি, অনেক ধরনের অনেক কথাই শুনতে হয়, শুনে কান্না করে থাকি। কিন্তু দেখেন, আমাদের ভালোবাসা কোনো দিক দিয়ে কমতি হয় না। আমরা মনে করেন মাসে 30 দিনের মধ্যে 30 দিনও আমাদের ভালোবাসা অটুট হইতেছে, এমনকি মাসে 25 দিনও হচ্ছে। এরকম কোনো মাসে মনে করেন 1 সপ্তাহ বাদ যায় না যে আমরা ভালোবাসা আমাদের গভীরতা হচ্ছে না। আমরা প্রতি মাস মনে করেন মাসে 30 দিনই হচ্ছে আমাদের ভালোবাসা অটুট, কিন্তু বাচ্চা কোনোভাবে গ্রহণ হচ্ছে না। যার জন্য মনে করেন সবার কথা শুনতে শুনতে আমার মনটা এতই ছোট হয়ে গেছে, আর এতই খারাপ হয়ে গেছে বলার বাহিরে। একদিন আমি কি মনে করে জানি বাড়ির বেলকনিতে যায় দাঁড়াইছি। তো আমাদের বাসার যে আপনার আছে না, সেক্রেটারি আছে, তার সাথে দেখা আমার মাথায় একটুখানি উল্টাপাল্টা চিন্তা ভাবনা ঢুকে গেছে যে আজকে এরকম ভাবে ফলো করতে করতে আমি সেক্রেটারির সাথে ফোনে কথা বলতে বলতে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ভালো একটা এত একটা ঘনিষ্ঠতার সম্পর্ক হয়, যেটা একেবারে কিছু আর বাকি থাকে না করার, সবই হয় আমাদের মধ্যে। এভাবে হচ্ছে মনে করেন প্রায় 6-7 মাস চলতেছে রানিং এভাবে। তো একদিন আমার স্বামী হুট করে বলতেছে কি, আসো আজকে ডাক্তারের কাছে যাব, তোমাকে পরীক্ষা করাবো, আমিও পরীক্ষা করব। তা আমি বলছি হ্যাঁ ঠিক আছে চলো যাই, দুজনেই পরীক্ষা করার দরকার আছে। তো আমরা দুজনেই পরীক্ষা করতে গেলাম। পরে ডাক্তারে দুঃখের বিষয় বললো যে মেয়ের কোনো সমস্যা নাই, সব দোষ হচ্ছে আপনার, যে আপনি কখনো বাবা হইতে পারবেন না। তো এখান থেকে আসার পরে বাসায় এসে সবাই বললো যে ওর কোনো সমস্যা নাই, ডাক্তার বলছে যে আমার সমস্যা, আমি কখনো বাবা হতে পারবো না। এগুলো ফ্যামিলিতে বলার পরে সবাই আর তখন পরে আর আমার কেউ কিছু বলে না, কারণ দেখতেই তো আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফ্যামিলিগত, ওর ছেলে, বাড়ির ছেলের সমস্যা, বইয়ের কোনো সমস্যা নেই।
তো আমি যে সেক্রেটারির সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, কিছুদিনের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে মানে আমি সেটা বুঝতে পারি না প্রথমত, কারণ আমার বিয়ে 7 বছর উপরে চলে, আমি এ পর্যন্ত কখন মা হতে পারি নাই। হঠাৎ করে মা হওয়ার অনুভূতিটা আমি বুঝতে পারি না। পরে মানে প্রায় 3 মাস হয়ে যায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি। পরে মানে একদিন আমরা সবাই যখন সকালে ব্রেকফাস্ট করতেছি নাস্তা করার মধ্যে, আমি মানে মাথা ঘুরে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে মানে সবাই আমাকে ধরাধরি করে রুমে নিয়ে শোয়া দিয়ে, পরে আমাদের মানে পার্সোনাল একটা ডাক্তার আছে, মানে আমাদের বাসার কোনো সমস্যা হলে মানে এই ডাক্তার এসে মানে চেক আপ করে আর কি। আসার পরে বলতেছে কি যে মিষ্টি খাওয়ান, খুশি সংবাদ, আপনাদের বৌমা তো মা হতে চাইতেছে। মানে এরকম ডাক্তার যখন বলছে, সবাই তো মনে করেন একেবারে হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, কি রে এটা কি, মানে ডাক্তারের সামনে তখন কিছু বলে না। পরে ডাক্তার যাওয়ার পরে যখন আমি আস্তে আস্তে উঠলাম, তখন আমার বলতেছে যে এটা কি করে সম্ভব, এই বাচ্চা তো আমাদের পরিবারের না। তখন আমি বুঝতে পারলাম যে এই ক্যারেক্টার যে সেক্রেটারির সাথে যে আমার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিল, সেটা তারই বাচ্চা। কারণ আমার স্বামীর তো বাচ্চা যদি হইতো, তাহলে আমাদের বিয়ে 7 বছর উপরে রানিং চলতেছে, এতদিন হওয়ার কথা ছিল। যেহেতু আমি ওর সাথে সম্পর্ক করলাম 4 থেকে 5-6 মাস হয়ে গেছে, তারপরে আমি গর্ভবতী হলাম, তাহলে তো এটা ওর বাচ্চাই। তখন আমি তার কিছু বলতে পারতেছি না। মানে সবাই মানে ফ্যামিলি থেকে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে, আমি কারোর প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। না দেওয়ার কারণে মানে এরকমই অবস্থা, মানে আমি না বলে কিছুতে পারতেছি না। পরে আমি আমার নিজের ভুল স্বীকার করলাম যে হ্যাঁ আমি এটা করছি, যে সবাই তো আপনারা আমাকে অপমান দেন যে আমার সমস্যা আমার সমস্যা, আমার সমস্যার কারণে বাচ্চা হয় না। তাহলে আজকে যদি এই পরীক্ষাটা যখন আমি আগে থেকে বলছিলাম তখন যদি করতো, তাহলে কিন্তু আজকে আমার এই পজিশনে আজকে এটার জন্য আমি দায়ী থাকতাম না। তাহলে আমি তো জানতাম যে হ্যাঁ সমস্যা আমার স্বামীর, তাহলে কি আর আমি অন্য ওর দিকে নজর দিতাম না, ওর সাথে আমার তেমন কিছু করতাম, তাহলে আজকে আমার এরকম হইতো না, আর ওর সাথে আমি রিলেশনটা করতাম না। এখন আমি এটা মানে আপনাদের কথার কারণে আমার মাথায় যে কখন কি মানে ভূত চাইবে বসছে, সেটা আমি বুঝতেই পারি না। যে মানুষের কথা শুনতে শুনতে আমি এত মানে অধৈর্য হয়ে গেছি যে আমি নিচে নামতে এক বিন্দু বিদ্যাবিদ করি নাই। সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো বাচ্চা কাচ্চা না হয়, দয়া করে আগে থেকে ভুল কোনো ডিসিশন নেবেন না। ডাক্তারের কাছে দুজন যাবেন, চেক আপ করবেন, কার সমস্যা সেটা দেখে ভালো করে ট্রিটমেন্ট নেবেন, ওষুধপত্র খাবেন, ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। আর অন্য দিক দিয়ে যায় নিজের চরিত্রর দিকে করে বা অন্য কারোর করে যে বাচ্চা নেবেন, সেটা একদমই করবেন না। সেটা সব দিক দিয়ে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। আপনার ফ্যামিলির দিক দিয়ে কালার হবেন, ফ্যামিলির ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, সব দিক দিয়ে আপনি কি আর বলবো, কেউ আপনাকে দেখতে পারবে না, কেউ ভালোভাবে না। যেমন আজকে আমি কিন্তু ওদের কথার জন্য কিন্তু আমি এতটুকু নিচে নামতে বাধ্য হয়েছি, নয়তো কিন্তু আমি এতটুকু নিচে নামতাম না। আমি মানে চেষ্টা করছিলাম যে আমি অন্য কিছু করবো না, কিন্তু ওদের কথার কারণে, অনেক মানুষের অনেক কথার কারণে, যেটা একটা মেয়ে হয়ে এগুলো কথা সহ্য করার মতন একটা মানুষ, মেয়ে যখন মা হইতে পারে না, যখন এসব কথা শুনতে হয়, তখন মনে হয় এই মেয়েটা বাইসে থাকা থেকে মইরা যাওয়া অনেক ভালো। যে মইরা যাওয়ার মধ্যেও শান্তি আছে, যে বাইসে থাকার মধ্যে শান্তি নাই। তো যেহেতু আমি একটা ভুল করেই ফেলছি, আমি চাই, আমি তো ভুল করছি সেটা আমি এখন বুঝতে পারতেছি। আর আপনারা কেউ ভুলেও জেনে শুনে এরকম কোনো ভুল করেন না। স্বামীর বাচ্চা না হইলে এভাবে থাকবেন, যখন ফ্যামিলি থেকে জানবে যে স্বামীর সমস্যা, তখন আপনার ফ্যামিলি আপনাকে আপন করে নেবে, তখন আর কেউ কিচ্ছু বলবে না, সবাই আপনাকে আগের মতো ভালোবাসবে। আর যদি আমার মতো ভুল করেন, তাহলে এই ভুলের কোনো সমাধান নাই। এই যে আজকে যেমন আমার কোনো সমাধান নাই, আজকে আমি দেখেন কিরকম পজিশনে এসে দাঁড়াইছি, আপনাদেরও এরকম হবে। আমি চাই না আমার মতো আপনাদের কারো জীবন হোক। আমি চাই আপনারা সঠিকভাবে চলবেন, চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন, ভালোভাবে থাকবেন। আর
সম্পূর্ণভাবে সেফটি থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন।